চকলেট সিস্ট। হ্যাঁ, আজকে আমরা চকলেট সিস্ট নিয়ে আলোচনা করব। চকলেট সিস্ট কেন হয়, কিভাবে হয় এবং লক্ষণ কি এবং চিকিৎসা কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আপনারা দেখতে পারতেছেন অনেক চকলেট সিস্ট রোগীরা আশেপাশে যারা রয়েছে তারা কিনা বন্ধ্যাত্বের দিকেও পর্যন্ত এগিয়ে যায়। তো আসুন এর সমাধান কি এবং এর লক্ষণ কি সবকিছু আমরা জানার চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমরা চকলেট সিস্টটা ধরনটা কিরকম একটু দেখালাম। এখন আগে আমরা বোঝার চেষ্টা করি চকলেট সিস্টটা কি। চকলেট সিস্ট হলো ডিম্বাশয়ে সৃষ্ট এক ধরনের সিস্ট যা এন্ডোমেট্রিওসিসের সাথে সম্পর্কিত। জরায়ুর ভেতরে টিস্যু, জরায়ুর বাইরে ডিম্বাশয়ে বৃদ্ধি পেলে সেখানে রক্ত জমে সিস্ট তৈরি হয়। হ্যাঁ, জমে থাকা পুরনো রক্ত গাঢ় বাদামি বা চকলেটের মতো রঙের হয় বলে একে চকলেট সিস্ট বলে। অর্থাৎ আমাদের যে ওভারিয়ান, আমাদের যে ওভারি রয়েছে, ওভারির দুই জায়গায়, এখানে একটা ওভারি, এখানে একটা ওভারি, এই যে দেখেন একটা ওভারির মধ্যে একদম গাঢ় খয়েরি কালার, চকলেটের মতো কালার হয়ে এখানে কি একটা সিস্ট জমে থলির মতো হয়ে গেছে, যার কারণে এটা কি এখানে রক্ত জমছিল, রক্তটা জমে কি আস্তে আস্তে কি এটা গাঢ় খয়েরি কালার হয়ে গেছে। যে আমরা যদি এখানে দেখার চেষ্টা করি গাঢ় খয়েরি বা গাঢ় বাদামি কালার, এই যে দেখছেন এই যে সিস্ট গুলা দেখেন, এখানে একটা সিস্ট আছে, এখানে দেখেন সিস্ট আছে, এগুলো গাঢ় বাদামি কালার হয়ে গেছে সিস্ট গুলা। হ্যাঁ, যার কারণে দেখতে অনেকটা চকলেটের মতো, যার কারণে কি নাম দিছি কি চকলেট সিস্ট। আমরা স্লাইড আকারে কেন দেখাচ্ছি, কারণ যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমরা এখানে সুন্দরভাবে আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছি যে ডিম্বাশয়ের সৃষ্ট এক ধরনের সিস্ট, অর্থাৎ তাদের ডিম্বাশয়ের মধ্যে এক ধরনের সিস্ট কি এক ধরনের সিস্ট তৈরি হবে, যেটা কিনা তার সঠিকভাবে ভালোভাবে ওভাম বা ডিম্বাণু বের হতে দিবে না, যার কারণে শুক্রাণু যখন ওইখানে যাবে মিলিত হবে না, এবং মিলন না ঘটলেও তো স্বাভাবিকভাবে বাচ্চা হবে না। আচ্ছা, আমরা এখন দেখার চেষ্টা করি যে চকলেট সিস্টের লক্ষণগুলো কি। আমরা যদি লক্ষণগুলো জানতে পারি তাহলে আমরা আগাম ভাবে ধারণা পেতে পারি যে আমার হয়তো কোনো না কোনো সমস্যা আছে, আমাদের অবশ্যই চিকিৎসা নিতে হবে, না হলে এটা আরো খারাপের দিকে যাবে। তখন ভালো চিকিৎসা নিলে আমরা খুব দ্রুত এটা থেকে সেরে উঠতে পারবো। চকলেট সিস্টের লক্ষণগুলো যদি দেখি তাহলে প্রধান লক্ষণ হলো তীব্র পিরিয়ড ব্যথা, দীর্ঘস্থায়ী পেলভিক ব্যথা, হ্যাঁ, এবং যৌন মিলনে ব্যথা। এখানে তিনটা কথা আসছে, তীব্র পিরিয়ড ব্যথা, দীর্ঘস্থায়ী পেলভিক ব্যথা, আরেকটা হলো যৌন মিলনে ব্যথা। তাহলে তীব্র পেলভিক ব্যথা কি, যেটা পেটের নিচে ব্যথা করতে থাকে। আরেকটা কি, মিন্সের সময় ব্যথা, অর্থাৎ মিন্স চলাকালীন প্রচন্ড ব্যথা, যে ব্যথা অসহনীয়, যেটা নর্মালি হয় ওটা না। হ্যাঁ, নর্মাল যে ব্যথাটা থাকে মা বোনদের এরকম না, অনেক তীব্র আকারে ব্যথাটা থাকবে তার। আর যৌন মিলনের সময় কি তাদের একটা ব্যথা অনুভূত হতে থাকবে, যে ব্যথাটা তাকে একদম তাকে সহবাস করতে দিবেই না। যার কারণে এই জিনিসগুলো যদি আমরা দেখি খুব সতর্ক হওয়া দরকার। অনিয়মিত অতিরিক্ত রক্তক্ষরণ, বন্ধ্যাত্ব বা গর্ভধারণের সমস্যা, অন্যান্য লক্ষণ বাথরুমের সময় ব্যথা, পিঠ ব্যথা, বমি বমি ভাব, পেট ফুলে থাকা। তাহলে এখানে কি কি বলতেছে যে অনিয়মিত বা অনিয়মিত রক্তক্ষরণ, অর্থাৎ যতটুকু রক্তক্ষরণ হওয়ার দরকার এর থেকে বেশি রক্ত হতে থাকে, এবং নিয়ন্ত্রিত না, যে 3 দিন হলো 4 দিন এরকম না, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত চলে যায়, এবং তাদের বমি বমি ভাব, মাথা ঘোরানো, বিভিন্ন ধরনের পিঠ ব্যথা, পেট ব্যথা এগুলো হয়। সবচেয়ে বড় কথা যেটা, যে বন্ধ্যাত্বের দিকে এটা এগিয়ে নিয়ে যায়, কারণ ওইখান থেকে যদি ডিম্বাশয় থেকে যদি ডিম্বাণু না বের হয় তাহলে তো বাচ্চা তৈরি হবে না। আর ডিম্বাণু এবং শুক্রাণু একত্রে মিলিত হয়ে একটা কি আপনার জাইগোট তৈরি করতেছে, যে সেই সুযোগটাই আপনার হইতেছে না। তাহলে এটা কত ভয়ঙ্কর একটা বিষয়। হ্যাঁ, তাহলে আপনারা যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে কিন্তু আগেই সতর্ক হতে পারবেন, যাতে রোগটা আরো ঘাড় না হয়ে যায়, যাতে রোগটা আরো বড় না হয়ে যায়, যাতে এটাকে আর কিউরেবল না হয়। যদি কিউরেবল পর্যায়ে যদি আমরা আসতে পারি তাহলে কি অবশ্যই আল্লাহর মধ্যে রোগটা সারবে। তো এখন কথা হলো যে ভাই এত কিছু বললেন, এটা চিকিৎসাটা কি। এখন চিকিৎসা যদি আমরা জানার চেষ্টা করি চকলেট সিস্টের চিকিৎসা কি, আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে চকলেট সিস্টের খুব সুন্দর চিকিৎসা রয়েছে। চিকিৎসা আশপাশে তো অনেক চিকিৎসা রয়েছে, হয়তো আপনি চিকিৎসা করতে করতে বিফলে হয়ে গেছেন, আর ভালোভাবে কিউর হচ্ছে না, কিন্তু আপনি কি একবারও হোমিওপ্যাথির দিকে টার্ন করেছেন? একবারে কি বোঝার বা দেখার চেষ্টা করেছেন আসলে কি হোমিওপ্যাথি ভালো হয় কিনা? কত মা বোন তাদের আশার আলো দেখতেছে, তারা তাদের বাচ্চার মুখ দেখতে পারতেছে আমাদের হোমিওপ্যাথির মাধ্যমে। আল্লাহ তাআলা হোমিওপ্যাথিতে এত সুন্দর শক্তি রাখছে, ডাইনামিক পাওয়ার, যে এই রোগটাকে সমূলে গভীর থেকে ভালো করতেছে। কিন্তু আশপাশে ভণ্ড হোমিওপ্যাথ থাকার কারণে আপনারা প্রতারিত হচ্ছেন, সঠিক রোগটা চিনতে পারতেছে না, এবং রোগ চিনতে না পারার কারণে ভালোভাবে মেডিসিন বাছাই করতে পারতেছে না, এবং সঠিকভাবে হ্যাঁ সিলেকশন করতে পারতেছে না। অর্থাৎ আপনার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল তিনটার একত্রে কম্বাইন করে সিঙ্গেল রেমেডি যে বাছাই করা, যেটা আমি সবসময় বলি একের অধিক মেডিসিন বাছাই না করা, যেটা কিনা হেনিম্যান অর্থাৎ আমাদের হোমিওপ্যাথির যে জনক তিনি যেভাবে আমাদেরকে চিকিৎসা পদ্ধতিটা শিখিয়েছে সেইভাবে যাতে আমরা চিকিৎসা করে এর উপর ভিত্তি করে যদি সিঙ্গেল রেমেডি বাছাই করি তাহলে অবশ্যই আপনি ভালো হবেন ইনশাআল্লাহ। তো এর জন্য সঠিক ডাক্তারের শরণাপন্ন হবেন, প্যারেন্ট চিকিৎসা থেকে দূরে থাকবেন। তো আশা করি আপনাদেরকে এই রোগ নিয়ে ভালোভাবে বোঝাতে পেরেছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।